আনন্দ না থাকলে তো কেউ সাজতে পারে না। তাহলে কি এটাই ওনার মনের ইচ্ছা? মুখ ঘুরে দাঁড়িয়ে থাকলে চলবে? আশীর্বাদ করতে হবে তো, চলো। করব, আমি এই আশীর্বাদটা করব। রায়কে সারা জীবন আমার দাদার পায়ের দাসী হয়ে কাটাতে হবে। জিনিয়া, কি বললে তুমি? কি বললে তুমি রায়ের সম্পর্কে? ওনাকে সারা জীবন দাসী হয়ে থাকতে হবে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সম্পর্কে তুমি এগুলো বললে কি করে জিনিয়া? তোমার লজ্জা করলো না? তোমার দাদা মহিলাদের গায়ে হাত তোলে আর সেটা তুমি গর্ব করে বলছো? তোমার উচিত ছিল সেদিনই তোমার দাদার হাতটা দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া। অবশ্য তুমি সেটা করবে কেন? সেই দাদারই তো বোন তুমি, তাই না? তোমার থেকে আর কি বা এক্সপেক্ট করা যায় জিনিয়া? দেখছি আমি, প্রথম দিন থেকে দেখছি, এই বাড়িতে আসার পর থেকেই তুমি সুপ্রিয়াকে নানান কথায় বিষিয়ে চলেছো। কেন কেন কিসের জন্য সেটা তুমি খুব ভালো মতোই জানো জিনিয়া। তুমি কোনোদিন সুপ্রিয়াকে বা আমাদের এই গোটা পরিবারকে ভালো থাকতে দেবে না, এটাই ঠিক করে নিয়েছো। আর সেটার জন্য তুমি যা নয় তাই করে যাচ্ছ, আমি দেখছি। সুপ্রিয়া বুঝতে পারছে না ওর আসল শত্রু রাই নয়, ওর আসল শত্রু তুমি। তোমার জন্যই এই পরিবারে আগুন লাগে জিনিয়া। আর তাই যে কাজটা আমার অনেক আগে করা উচিত ছিল সেটা আমি আজ করব। সরাসরি বলছি তোমায়, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। সেক্রেটারির হয়ে কথা বললো রজত। সেক্রেটারিকে বললো বলে রজত জিনিয়াকে বকলো। ম্যাডাম, সুপ্রিয়া, কি হয়েছে? আপনার শরীর খারাপ লাগছে? রজত, আমাকে চলে যেতে বললো না? ঠিক আছে, আমি আসানসোল চলে যাবো আমার দাদার বাড়ি। বিয়েটা তো এনিমে তুমি আটকাতে পারবে। সোরাইকেও যেতে হবে আমার দাদার বাড়িতে। তারপর আমি দিদিভাইকে উস্কানোর বদলে আমার দাদাকে উস্কাবো। দাদার মিলে রায়ের উপর এমন টর্চার করব। দিদিভাই, দিদিভাই, না যাবে না, তুমি একদম আমাকে ছবে না, যাও এখান থেকে যাও। তোমার জন্য রজত ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ওর জন্য। যাও এখান থেকে যাও। না না দিদিভাই, ও তো রজতদা রেগে গিয়ে বলেছে। রেগে গিয়ে মানুষ কত কি বলে বলো তো, কত কি বলে। জিনিয়া, রজত কি করছে? এটা কি করছে? সেক্রেটারি শোকে একেবারে সব সব কিছু এরকম লন্ডভন্ড করে দিচ্ছে কেন? হ্যাঁ, কি হয়েছে? তোমাকে বাড়ি থেকে বের করে দিতে, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে বলছে। না 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 দিদিভাই, না, সে তো রজতদা রেগে গিয়ে বলেছে রাগ পড়ে গেলেই অন্য কথা বলবে, তখন আর এই কথা বলবে। চলো তো ঘরে চলো, আমরা ঘরে যাই। চল ঘরে চল, ঘরে। মনি, মনি শরীর খারাপ লাগছে তোমার? ঠাকুরজি, একটু ঘরে নিয়ে যাবে আমার। রজতকে বলবো? ওকে কিছু বলতে হবে না, একটু নিয়ে চল না। নিয়ে যাচ্ছে। এসো 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 এসো।
আস্তে 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 ওঠো এই তো এসো চল নাকি চল যত নষ্টের গোড়া এই আংটি। কেন কিনতে গেছিলেন আপনি এই আংটি নিজের আঙুলের মাপে? সত্যি তো, আংটিটা আমার আঙ্গুলের মাপে কেন কিনতে গেলাম? দিদি ভাই, এগুলো আমি পরবো? হ্যাঁ পড়ো পড়ো পড়ো। দিদি ভাই, এই কানের দুলটা পরবো আমি? যা ইচ্ছা হয় পড়ো, আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার। একটা কথা বলবো দিদি ভাই? বলছি কি, তুমি কেন বলো তো অযথা এদের জালে পা দিচ্ছ? হ্যাঁ, এগুলো তো এদের চক্রান্ত। ওরা চাইছে যে তুমি যাতে এইসব কথাবার্তা শুনে রেগে যাও আর বিয়েটা ভেঙে দাও। আমি বলি কি দিদি ভাই, তুমি না এইসব কথায় একদম কান দিও না। তুমি শুধু চুপ করে বিয়েটার দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, দেখো রায়ের তো কালকে আশীর্বাদ, আর কদিন বাদেই বিয়ে। রজত বা হাজার চেষ্টা করলেও আর হাজার চিৎকার করলেও বিয়েটা আটকাতে পারবে না। দাদু, ও দাদু। কে? এই তো মুচি এন্ড টেপি। দাদু আমাদের নামও ভুলে গেছে। আমরা গুড়িয়া গুবলাই গো, গুড়িয়া গুবলাই। গুড়িয়া গুব, হ্যাঁ তাই তো গুড়িয়া গুবলাই। আমাদের সব গুলিয়ে গেল। আচ্ছা, যদি এখন তোমার একটা কথা বলি তাহলে এক্ষুনি তুমি ভুলে যাবে? না এক্ষুনি ভুলে যাবো না। বলো। তাহলে বেশ শোনো, এক্ষুনি একটা ছেলে ধরা আসবে তার মাকে নিয়ে। ছেলে ধরা আসবে তার মাকে নিয়ে? খবরদার, তুমি জানো ওদেরকে ঢুকতে দিও না কিন্তু। না কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না। তুমি যদি ওদের ঢুকতে দাও তাহলে ওরা আমাদের ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তোমাদের ধরে নিয়ে চলে যাবে? না ভালো করে আমাকে বুঝতে দাও, ভালো করে আমাকে মনে রাখতে দাও। দাঁড়াও, ছেলে ধরা আসবে, ছেলে ধরার মাকে নিয়ে ওদেরকে ঢুকতে দেবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বেশ, ছেলে ধরা আসবে, ছেলে ধরার মাকে নিয়ে ওদেরকে বাড়িতে ঢুকতে দেবো না, বাড়ি থেকে তাড়িয়ে দাও। কি ব্যাপার? হ্যাঁ, এখানে কি চাই? হ্যাঁ, এখানে কি চাই? ছেলে ধরা আত্মার মা? ছেলে ধরা? আমি জিনির মা আর ও দাদা। আই বাস, তার মানে ছেলে ধরাদের বিভিন্ন নামও থাকে, তারা দামি পোশাকও পরে। হ্যাঁ, নিয়ে কি ভদ্রতা? বলছি আমি জিনিয়ার দাদা। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ছেলে ধরা, এই ছেলে ধরার মা। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, তুমি ছেলে ধরা আর তোমার মা। তাড়াতাড়ি আয়, কোথায় গেলি? কি হয়েছে? দেখ না, আমাদের ছেলে ধরা বলছে। কেন ছেলে ধরার মা? কেউ ছেলে ধরা নয়, আমার দাদা। আই বাস,
তুমি তো আমার ছেলে ধরার মেয়ে। আমি জিনিয়া মেসমশাই, আমি জিনিয়া, আমার দাদা, আমার মা। দাদা প্লিজ রাগ করিস না, উনি রজতদার বাবা। রজতদার বাবা, ওনার একটু ভুলে যাওয়ার রোগ আছে। তাই বল? আমি তুই একদম ভাবিস না, তোর ওয়েলকামের জন্য বাড়িতে বিশাল ব্যবস্থা করেছি আমরা। দিদি ভাইকে ডাকছি। দিদি ভাই, ও দিদি ভাই। অনেক হয়েছে। আমরা না ওই শুভক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়েছি। এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি আশীর্বাদ শুরু করে দিই। দেরি হলে তো আবার শুভক্ষণ বেরিয়ে যাবে, কি বলো? সব ব্যবস্থা হয়ে গেছে, আপনারা একদম চিন্তা করবেন না। আসুন আসুন, সব ব্যবস্থা হয়ে গেছে। বাবা আজ নিয়ে আসুন আসুন আসুন। চলো। দুর্বা, হ্যাঁ তোমার বর কোথায় দেখছি না? আসুন আসুন, ধরুন। আমার বর মনে হয় দাদার প্রেম ভাঙার কষ্ট দেখতে পারবে না গো, তাই আসে। চলো। ওরা তো ঘরে চলে গেল। দাদু ওই লোকটাকে আটকাতেই পারলো না। তাহলে আমার বিয়ের আশীর্বাদ হবে? তুই কোথায়? এই তো এসে গেছি। এই তো পেয়ে গেছি। বাইরে চলুন। মানে? ছেলে ধরার মা, বাইরে চলুন। বাইরে চলুন। আপনি ছেলে ধরার মা, বাইরে আমি চলুন। রায়ের মামি। আপনি কে? রায়ের মামি? হ্যাঁ আপনি কে? আমি কে বলুন তো? অসভ্যের মতো হাত ধরে আছেন, বাজে লোক একটা। চাপ বাবা। হ্যাঁ, ছেলে ধরার মা জিনিয়ার মা, আর রায়ের মামি ছেলে ধরার মামি। ধ্যাৎ, মিষ্টির হাঁড়ি। মিষ্টির হাঁড়ি। চল। ওদের যদি তোমায় বাজে দেখতে লাগে তাহলে ওরা ঠিক চলে যাবে। এ কি গুবলাই, তুমি কি করছো এখানে? দেখি। ওমা, এ কি রাই, কাজলটা ঘাটলো কি করে? তুমি তো একদম সাজগোজও করনি। এসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। না থাক, এটাই ঠিক আছে। থাক কি গো, আমার দাদার পাশে মানানসই দেখাতে হবে তো নাকি? এসো দেখি। সাজ কমপ্লিট। কি সুন্দর লাগছে বলো তো? আজকে তো তোমার আশীর্বাদ হবে, সুন্দর করে না সাজলে হবে? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি তুমি কেন সাজতে চাইছিলে না। আমার দাদা বারণ করেছে বলে, তাই না? আরে সে তো বিয়ের পরের ব্যাপার, বিয়ের আগে একটু সাজবে না? মানে বিয়ের সময় সুন্দর করে না সাজলে বউ বউ মনে হবে কেন? আর দাদা কিচ্ছু বলবে না। দাদা যদি কিছু বলে তখন বলবে তোমার ননদ বলেছে তোমাকে সাজতে, আমি তো আছি। চলো, ওদিকে আশীর্বাদের জন্য সবাই অপেক্ষা করছে। চলো চলো এসো। কি হলো সুন্দরী, তোমার তো আশীর্বাদ আজকে। চলো 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 এসো, চলো এসো। ওমা, আশীর্বাদ করো।
হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে, তুমি যাও। আচ্ছা মেয়ের মামির তো আশীর্বাদ করা হয়ে গেছে, বাকি ও মারা বাকি রয়েছে। মা, পিসি আশীর্বাদ করবে না? হ্যাঁ কি হলো, আশীর্বাদ করবেন না আপনারা? করতে হবে না, আপনাদের আশীর্বাদ ছাড়াও না এই বিয়ে হবে, মনে রাখবেন। অনেকে আছে আশীর্বাদ করার। এই তো রজত এসে গেছে। রজত, রজত, এই তো আসল লোক এসে গেছে। আসো আসো, শিগগিরই আসো, আসো না। রজত, তুমি না এবার আশীর্বাদ করবে, কেমন? আমি? হ্যাঁ তুমি তো আশীর্বাদ করবে, তুমি আশীর্বাদ করবে। কিন্তু কেন সুপ্রিয়া, আমি কেন? এখানে তো অনেকেই আছেন। হ্যাঁ অনেকে থাকলেও তুমি আশীর্বাদ করবে, তোমাকে আশীর্বাদটা করতে হবে। তুমি না না না, একটা কাজ করতে হবে। রাই রাই আসবে, আগে তুমি রাইকে আশীর্বাদ করবে, তারপর তুমি জয়ন্তবাবুকে আশীর্বাদ করবে, কেমন? তারপর নিজের হাতে রাইয়ের হাতটা জয়ন্তবাবুর হাতে তুলে দেবে। কিভাবে প্রতিটা কথায় আমার ছেলেটাকে খোঁজাচ্ছে দেখেছিস? ওকে না জ্বালাতে পারলে যেন এই মেয়ের শান্তি হয় না। চুপ করে বৌমনি, তুমি প্লিজ আর কিছু বলতে চাও না, ছাড়ো। রাই এসে গেছে। সুন্দর লাগছে রাইকে, কি সুন্দর লাগছে, তাই না? রাই এই আশীর্বাদে সেজে এসেছেন কেন? এই তো এসে গেছে। নিয়ে আসো, যে নিয়ে ওকে নিয়ে আসো। বসো বসো, ভোরের পাশে বসো, বসো 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 বসো। মনে আনন্দ না থাকলে তো কেউ সাজতে পারে না। তাহলে কি এটাই ওনার মনের ইচ্ছা? জয়ন্ত বাবুকে তো পছন্দ করেন না রাই, তাহলে ওনার জন্য এত সাজার কি দরকার ছিল? আমি তো ভেবেছিলাম মুখে না বললেও মনে মনে রাই চান না এই বিয়েটা হোক। তবে কি আমার ভাবনাটা ভুল? এখন কি তাহলে বাকি সবার মতো উনিও এই বিয়ের ব্যাপারে উৎসাহী? জি, মুখ ঘুরে দাঁড়িয়ে থাকলে চলবে, আশীর্বাদ করতে হবে তো, চলো। করব, আমি এই আশীর্বাদটা করব। চলো চলো, এসো 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 এসো। রজত, ধান দুপুরটা নাও, ধান দুপুর দিয়ে আশীর্বাদ করতে হয়, নাও। বাবা আশীর্বাদ করবে? হ্যাঁ রে, বাবা তো মানের দলে হয়ে গেল।
ভয় নেই, আমি আছি, আমি থাকবো। ধান দুবোটা রাইয়ের মাথায় দাও, আশীর্বাদ করতে হবে তো। ওর মাথায় রাখো, রেখে বলো রাই যেন জয়ন্ত বাবুর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারে। বলো রাই যেন জয়ন্ত বাবুর কথা শুনে চলে, হ্যাঁ, সব কথা মেনে চলে। জয়ন্ত বাবু রেগে গেলে তো আবার হাত তুলে ফেলে, রাই যেন আবার মার না খায়।